আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আবারও তোমাদের জন্য ঠিক সেই 8টার সময় তোমাদের কাঙ্ক্ষিত যে ক্লাস আইসিটি ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা সবাই আজকের এই ক্লাসটিতে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর অনেকগুলো ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। কি ধরনের কোশ্চেন সাধারণত আসতে পারে, এক কথায় জ্ঞানমূলক কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সাথে টেবিল ট্যাগ তো আছেই এবং অডিও এবং ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করব এন্ড প্রতিবারের মতোই এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো তোমরা কে কোথায় আছো, প্রথমেই কারা কারা এই ক্লাসটিতে জয়েন করেছো সবাই একটু জানিয়ে দাও, এবং যেটি করো ফার্স্টেই এই ক্লাসটি সবাইকে শেয়ার করে দাও। শেয়ার করলে যেটা হবে, সব বন্ধুরা একটু হলেও এই সময়টুকুর জন্য পড়াশোনায় থাকবে। সো আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং ক্লাসটা দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জাস্ট জানাও আমাকে। আমরা দেখতে চাই যে আমরা চলে আসছি কিনা, ইতিমধ্যে আমরা দেখতে চাই এবং আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা ক্লাসটি শুরু করার আগে আমিও আমার পাশ থেকে শেয়ার করে নিই এবং তোমরা তোমাদের মতো করে এটাকে শেয়ার করো, এন্ড দেন আমরা এগিয়ে যাই আজকে ক্লাসে। সো তোমরা সবাই আছো নিশ্চয়, আশা করি। কে কোথা থেকে আছো, কে কোথা থেকে জয়েন করেছো সবাই একটু জানো আমাদেরকে। আমরা এখান থেকে জয়েন করেছি, আমরা আজকে অনেকগুলো জিনিস সম্পর্ক করবো। থ্যাংক ইউ সো মাচ, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, ইয়েস ময়মনসিংহ থেকে আছো আমি দেখলাম। আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, একটু এর মধ্যেই যেন আমরা সবাইকে পেয়ে যাই। জাস্ট অল্প সময়ের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দাও। তোমরা জানো যে সময় অনেক খারাপ যাচ্ছে, এরপরেও আমরা পড়াশোনা করতে পারছি, আমরা একটু কাজের মধ্যে এঙ্গেজ থাকছি। আসলে জীবনে সবচেয়ে বড় সুখবর হচ্ছে আজকের দিনের, সেটা হচ্ছে আমরা বেঁচে আছি, রাইট? আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আসো, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর, তাই না? সবচেয়ে বড় সুখবর। আমি এটাও পাচ্ছি না। সো রেডি, আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। কথা না বলে শুরু করে দিব। সো তোমরা সবাই আমাদের এই ক্লাসগুলো কেমন বুঝতেছো সেটা একটু জানাবা। এবার তোমাদের যে সিকিউ যে পার্টগুলো আছে, সিকিউ পার্টে তোমরা যে জিনিসগুলো আলোচনা করবো আমরা, যেটা তুমি জানতে হবে তোমাকে, সেটা হচ্ছে ইয়াস ভালো আছি, তানভীর আহমেদ এন্ড রায়দুল হাসান, তারপরে হচ্ছে মোশাররফ হোসেন ওয়ালাইকুম আসসালাম, নাফিসা রহমান ওয়ালাইকুম আসসালাম, অনেক কর্মকার ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ, ইতিমধ্যে ক্লাসে তোমরা অনেকে জয়েন করে ফেলেছো। ইয়াস থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াস হামিম, কি অবস্থা অফিসার? ঠিক আছে, সবাই জয়েন করে ফেলেছো। সবাই দেখতে চাই আজকে আর কে কে আছো এখানে ক্লাসের মধ্যে। আমরা সবাই ইয়াস ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আক্তার চলে আসছে, আমাদের রেগুলার স্টুডেন্ট। এন্ড সিফাত সাদিক আছো, কালকে মনে হয় তোমাকে পাইনি। সিফাত সাদিক এন্ড এক সম্রাট আছো না? সম্রাট রাইট, ওকে। আমরা অনেকে ইতিমধ্যে চলে আসছি আমাদের এই ক্লাস। ওয়ালাইকুম আসসালাম দিয়ে ক্লাস শুরু করে দিই। রেডি? আমরা এখন যেটা করব, ক্লাসে বেশি বেশি পড়বো, রাইট? একেবারে যে টপিকগুলো নিয়ে বেশি আলোচনা করা হয় সেটা নিয়ে আলোচনা করবো। সো আমরা আজকে এমসিকিউ পার্টে পড়ে যাচ্ছি। এমসিকিউ পার্টে যাওয়া আমরা শুরু করব। তোমরা একটু জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা শুরু করবো। ইয়াস, তোমরা এমসিকিউ পার্টটাতে একটু থাকো, কারণ সিকিউটাতে শেষ করে দেই, তারপরে এমসিকিউ সব। তোমরা তো টেবিলটা সবাই দেখতে পাচ্ছ, রাইট? টেবিলটা ইয়াস আমি ভালো আছি এবং সবচেয়ে বড় খবর বেঁচে আছি, তোমরা ভালো আছো। ইয়াস আনন্দমোহন কলেজ থেকে শাকিল, ওকে। এই ক্লাসগুলো কি পরে ইউটিউবে পাওয়া যাবে? ইয়াস অবশ্যই, আমাদের রবি টেনমেন্ট স্কুলের যে ইউটিউব চ্যানেল, সেখানে তুমি এটা পাবা। ইউটিউবে যে মাসুদ স্যার আইসিটি দিয়ে সার্চ দিলেও তুমি পাবা। আমার একটা চ্যানেল আছে, সেখানেও পাবা, অসুবিধা নেই। তুমি বিভিন্ন সোর্সের মধ্যে পেতে পারো, অথবা তুমি শেয়ার করে রাখতে পারো তোমার পেজের মধ্যে। ওকে, ইয়াস আমি ভালো আছি। এন্ড নূর মৌ চলে আসছো, সাফা আসছো, সবাই আমরা একটু জাস্ট 10 মিনিটের মধ্যে দেখতে চাই, ঠিক আছে? আমরা যেন সবাই মিলে আমরা ক্লাসটি শুরু করে দিই এবং ক্লাসে শেয়ার করে ফেলি। আমরা একটু আরেকবার আমাদের শেয়ারের পার্টটা একটু কমপ্লিট করে ফেলি। আমরা ঠিক 10-এর মধ্যে আজকে ক্লাস শুরু করবো। তোমরা জানো যে এই মুহূর্তে ক্লাস নেওয়াটা অনেক কঠিন, তারপরে আমরা প্রতিদিনই ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য করাবো, কারণ আমরা চাই এবং আমরা জানি যে আমরা করতে পারি। আসলে আমাদের যে কোনো প্রবলেমে আমরা একসাথে থাকতে পারি, এটা হচ্ছে বড় ব্যাপার। রেডি? শুরু করে দাও, এই কোর্স শুরু করে দাও। আমি একটা একটা করে ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করব, তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এমসিকিউতে চলে যাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমাদের মতো যে পার্টগুলো আছে এমসিকিউ নিয়ে অনেকগুলো ক্লাসও হয়েছে, গত 2টা ক্লাসের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পড়িয়েছি, সেটা তোমরা জানো অলরেডি, রাইট? ওকে, সো আলহামদুলিল্লাহ তোমরা অনেকে জয়েন করেছো। ইন্টারনেটের প্রবলেমটা মনে করো যে এটা একটা বর্তমানে সবচেয়ে বড় একটা প্রবলেম, রাইট? ওকে, তাহলে
দিব্য চলে আসছে ক্লাসে, আমাদের মোটামুটি যারা থাকা দরকার সবাই চলে আসছে। আজকে যারা নতুন জয়েন করেছো তাদেরকে ওয়েলকাম টু মাই ক্লাস। রেগুলার ক্লাসে থাকো, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো। রেডি? সো আমরা শুরু করে দিলাম আমাদের ক্লাস। ইতিমধ্যে আমাদের শেয়ারের পার্ট কমপ্লিট। আমরা যদি তোমাদের প্রায় দেখবা এরকম একটা টেবিল আসে, রাইট? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা তোমাদের টেবিল। তার মানে মনে করো টেবিলের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে এই নিচের দিকে কি আছে টেবিল। এবার সো এটা বুঝতে হবে যে এখানে এই ক্যাপশনটা এবার নিচে কিন্তু, রাইট? আন্ডারলাইন আছে সেটাও দেখবো। আর দেন টোটাল টেবিল, আর এইটা যেটা, এটা হচ্ছে তোমার মনে করো সবসময় মনে রাখবা টোটালটা ব্রাউজার, আর ব্রাউজারের পরে এখানে যেটা থাকবে ক্যাপশন। সো আমরা যারা রেগুলার ক্লাস করছি আমরা একটু কাজ করি, হিস্ট্রি না লিখে এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই না, NCR, কালকে কোডটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে না? ওকে, সো সবাই আমরা একটা স্ক্রিনশট নিয়ে টেবিলটা তুলে ফেলো, দেন আমরা কোডটা করে ফেলবো। তুমি যেটা করবা, প্রথমেই এই বোর্ডে আমরা কোড লেখা শুরু করলাম, ডক টাইপ লিখেই ফেলবা। বরাবরের মধ্যে বলি ডক টাইপ HTML সহ কিন্তু লিখবা। ডক টাইপে বড় হাতে দিবা। এটি একটি মেটা ট্যাগ, এটা দ্বারা ডকুমেন্ট টাইপ বোঝায়, এটা দ্বারা ব্রাউজার বুঝতে পারে কোন ধরনের HTML ফাইল ব্যবহার করা হচ্ছে। দেন HTML লিখবা, তোমরা জানো। এরপরে এখানে দেখো হেড, এই হেডের মাঝে টাইটেল। আমি আজকে একটু পড়াবো বেশি, আমরা যদি পড়াটা বেশি হয় তোমাদের জন্য লাভ হয়। অনেকগুলো টেবিল সলভ করবো, অডিও ট্র্যাক ভিডিও ট্র্যাকটা দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে যে দেখো অলরেডি 01.mp3, তার মানে কি ধরনের ব্যাপার এখানে কাজ করতে সেটা তোমাকে জানতে হবে। এখানে দেখো দেন টাইটেল, ওকে। তারপরে তোমার মনে করো এখানে দেখো টাইটেলের মধ্যে কি আছে, ICT। তার মানে তোমাদের প্রায়ই যে একটা কোশ্চেন আসে, স্যার টাইটেল কখন লিখবো, নিশ্চয় বুঝতে পারছো, যখন ব্রাউজার এরকম একটা বাঁকা দাগ দেখবা /টাইটেল। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবা, আমি যেন প্রশ্ন দেখে বুঝতে পারি। তো বুঝলাম, হেডের পাস কমপ্লিট। এবার আসো টেবিল, ওকে। তোমরা জানো টেবিলের বাই ডিফল্ট একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে বর্ডার। তো টেবিল বর্ডার তোমার হচ্ছে 1, টেবিল বর্ডার কত 1 বাই ডিফল্ট দিবা। এটার মানটা তোমার এদিক সেদিক হতে পারে। সবাই কি বাবা বুঝতে পারতেছো? আমরা একটু প্রথমে আজকে ক্লাস থেকে চাচ্ছি যে একটু বেশি পড়াশোনা করব, তোমাদের অনেক ইয়াস। ওকে, সবাই অপেক্ষা। থ্যাংক ইউ সো মাচ রুবায়াত, অনেক ধন্যবাদ। আমিন, ইয়েস 19 আর ওয়াচিং উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ আমিন, দ্য রক ম্যান, SSC রক মাসুদ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড স্যার আমি ব্রাহ্মণবাড়ি থেকে, ওয়েলকাম ওয়েলকাম ফারজান আহমেদ। এন্ড ওস্তাদ স্যার নেট প্রবলেম হচ্ছে যে ইস, আচ্ছা এটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, থাকবে এখন এই প্রবলেমের মধ্যে আমরা কাটাবো, এত প্রবলেম আমাদের কিছু হয় না। ওয়ালাইকুম আসসালাম কুষ্টিয়া থেকে ফার্স্ট টাইম। হ্যাঁ নাদিম, থ্যাংক ইউ সো মাচ, আগের ক্লাসগুলো দেখে এসো। সো টেবিল বর্ডার 1। আবার একটা জিনিস মনে রাখবা, টেবিলেরও কিন্তু তুমি মনে করো হাইট উইথ দিয়ে কিন্তু বড় করতে পারবা, টেবিলেরও হাইট উইথ দিয়ে চেঞ্জ করা যায়। টেবিলেও কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট হয় অ্যালাইন, অর্থাৎ টেবিলটাকে তুমি যদি ব্রাউজারের মাঝে আনতে চাও, ডানে বাইরে করতে চাও, সেটাও কিন্তু একটা টেবিল টুল, রাইট? সো যেটা তুমি জানো। এবার দেখো টেবিল বর্ডার 1 দিলাম, এখানে খেয়াল করে দেখো এবার কিন্তু ক্যাপশন এখানে আছে। আবার দেখো ক্যাপশন, ক্যাপশনের নামগুলো টেবিলের নাম কি অনেক সময় থাকে না, যে চিত্র, স্টুডেন্ট টেবিল এরকমটা থাকে না, এরকম একটা। সো তুমি যেটা করবা ক্যাপশন দিবা, এখানে ক্যাপশন দেওয়ার পরে অ্যালাইন, ALIGN, তোমরা জানো নিশ্চয়ই অ্যালাইন মানে স্থাপন করেন, অ্যালাইন স্থাপন করেন, এটা নাম হচ্ছে বটম, BOTTOM, তাই না? অ্যালাইন বটম তুমি যদি দিয়ে দাও দেখবা যে নিচে চলে যাবে এবং এটার নাম কি, টেবিল। যাও, ওকে, টেবিল দিলাম, দেন স্ল্যাশ ক্যাপশন। তোমাদের প্রত্যেকে যে ভুলটা হয়, সবাই বলো যে স্যার ক্যাপশন কি টেবিলের উপরে দেবো কিনা? না, ক্যাপশন তো টেবিল ট্যাগের একটা অংশ, তাই এটা টেবিল ট্যাগের ভিতরে দিলাম। এবার অনেকে প্রশ্ন করো স্যার আমি যদি H1 দিই, H1 দিলেও হবে, তখন কিন্তু তোমার ওইদিকে চলে যাবে, রাইট? মাঝে থাকবে না কিন্তু, খেয়াল রাখবা। H1 H6 দিয়ে তোমার কিন্তু হবে, কিন্তু এটা দিবা না, টেবিলের জন্য ক্যাপশনটাই বেটার। সবাই দেখতে পাচ্ছ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কুষ্টিয়া থেকে আছো, আমরা কিন্তু ক্লাস করছি, সবাই লিখবা। বডি, ও ইয়েস বডি, থ্যাংক ইউ সো মাচ ফারদিন খান সম্রাট, সামির, অনেক ধন্যবাদ বাবা। ইয়েস পারছি। হেডের পরে মূল পার্ট, অর্থাৎ আমরা HTML এ যা কিছু লিখি সেগুলো সবই কিন্তু বডিতে লিখি। থ্যাংক ইউ সো মাচ। আমি বারবারই বলেছি যে এই ক্লাসটি তোমার জন্য,
মানে তুমি দেখছো, তুমি আমি দুজনে মিলেই কিন্তু এখানে, এবং আমরা মিলে কিন্তু এখানে এই ক্লাসটি করছি। এটা আমাদের ক্লাস, রাইট? এবং এখানে আমরা যদি কোনো কিছু ভুল হয় সাথে সাথে বলার একটা জায়গা থাকবে। মাঝে মাঝে কিছু ভুল আমি নিজেও করি, ইচ্ছা করেই করি, যাতে তুমি সহজেই ধরতে পারো। এই ভুলটা অবশ্য আমার মনের অজান্তে হয়েছে, এটা আমি ইচ্ছা করে করি নাই, রাইট? দেন টেবিল বর্ডার আসলো, এটা দেখলাম টেবিল বর্ডার হইলো, অ্যালাইন বটম, ক্যাপশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো এই জায়গাটা দেখো, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো। আচ্ছা এটা কিন্তু একটা মনে করো যে প্রথম আলো, এই যেটা নিচে আন্ডারলাইন কিন্তু এটা খেয়াল রাখো। তাহলে 1 রো, 2 রো, 3 রো, 4 রো, তাই না? 4টা রোর মধ্যে এখানে দেখো এই একটা রো, 2টা রো, 3টা রো, অর্থাৎ এখানে 3টা রো মিলে একটা হয়ে গেছে। তাহলে প্রথম টিআরের টিআর তুমি দিবা হচ্ছে টিএইচ, মনে করো এটা বোল্ড করে রাখো। আচ্ছা টিডি, এখানে আমি তোমাকে আবার একটু খেয়াল করো, মনোযোগ দাও। টিডি আর টিএইচ সেম, টিডি আর টিএইচ কিন্তু সেম। টিএইচ মানে টেবিল হেডার, টিডি মানে টেবিল ডাটা সেট। তোমাদের মাঝে প্রায়ই প্রশ্ন থাকে, স্যার কখন টিডি ইউজ করব, কখন টিএইচ ইউজ করব। নর্মালি তুমি যখন প্রশ্নপত্রটা হাতে পাবা, দেখবা যে টেবিলের যে লেখাগুলো বোল্ড করা, মানে প্রথম কলামে এই যে হেডলাইনগুলো, মানে প্রথম রোয়ে প্রত্যেকটা কলামের হেডলাইনগুলো বোল্ড করা থাকে। এই প্রত্যেকটা কলামে যখন হেডলাইন বোল্ড করা থাকবে তখন তুমি কি ইউজ করবা? টিএইচ ইউজ করবা, রাইট? তো বুঝে গেছো? আলহামদুলিল্লাহ, গেল। আর টিডি ইউজ করলে কোনো অসুবিধা নাই, টিডি ইউজ করলে আনবোল্ড হবে। ও তবে টিডির আর টিএইচের আরেকটা সুবিধা হচ্ছে লেখাগুলো একদম মাঝে মাঝে সেন্টার অবস্থায় থাকে, তখন আর অ্যালাইন সেন্টার তোমাকে দিতে হয় না। সো তুমি দেখেই বুঝতে পারবা। সো টিএইচ টিডি করে ব্যাপার না। নর্মালি যেহেতু প্রথমে টিএইচ ইউজ করা হয়, সো আমি এখানে টিএইচ দিলাম। এন্ড এখানে দেখো কয়টা রো? 3টা রো। তাহলে টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান তোমার মনে করো যে এটা একসাথে, কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু একসাথে, রো স্প্যান 3। আমি গতকালকে বলেছিলাম রো স্প্যান হচ্ছে টিডি বা টিএইচ ট্যাগের অ্যাট্রিবিউট। ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা, কোন ট্যাগের আন্ডারে কোনটা, বুঝো না কথাটা? মনে করো গাড়ির একটা গাড়ি চিন্তা করে দেখো, গাড়ির যদি লুকিং গ্লাস, তাহলে একটা গ্লাসের আন্ডারে, রাইট? চাকা বড় ছোট, চাকার আন্ডারে, তাহলে বুঝতে হবে যে কোন ট্যাগের আন্ডারে কোনটা আছে। ঠিক একইভাবে মনে রাখতে হবে এই টিএইচ ট্যাগের আন্ডারে হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যান থাকে। রো স্প্যান হচ্ছে 2 বা ততোধিক রো মিলে একটি রোতে পরিণত করতে রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। এটা একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু ট্যাগ না। ট্যাগের ভিতরে যা থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যাট্রিবিউট, তার মধ্যে ইকুয়াল টু দিয়ে যা বসাও সেটার নাম হচ্ছে ভ্যালু। মনে রাখবা ভ্যালুতে সবসময় তোমার ডাবল ইনভার্টেড কমা দেওয়া দিতেই হয়, তবে না দিলেও হয়, কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও হয়। সো এটা গেল। এখন তোমার প্রথম যখন টিএইচ 3 লিখে ফেললাম, 1 2 3 কিন্তু হইলো, কিন্তু এখানে দেখো আবার একটা লিস্ট চলে আসছে। তার মধ্যে অনেক মানে কি দেখো, এই সেলের মধ্যে একটা লিস্ট আছে। তাহলে কি করতে হবে? আবার দেখো এখানে ওএল নাকি, ওএল মানে কি? অর্ডার লিস্ট, তাই না? টাইপটা কি? টাইপটা অবশ্যই অর্ডার লিস্ট, মানে 1 2 3 করে থাকলে 1 2 3 মানে 1 2 3, রোমান আই, রোমান ছোট হাতের বড় হাতের যেটাই হোক না কেন, যেখানে ক্রম বোঝায়, এ বি সি ছোট হাতের বড় হাতের, যেটা দিয়ে সিকোয়েন্স বোঝায় সেটার নাম কিন্তু কি? ওয়েল মানে অর্ডার লিস্ট। আর যেটা দিয়ে তোমার মনে করো যে সার্কেল, তোমরা ভালো করে জানো সার্কেল, বৃত্ত, স্কোয়ার, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, এটা মনে রাখতে হবে। কিন্তু আবার আনঅর্ডার লিস্টে কিন্তু নাম বলতে কিন্তু আরেকটা তোমার মনে করো যে কি আছে, টাইপ আছে। তো এটা অর্ডার লিস্ট, ওয়েল, টাইপ, এটা একটু মনে রাখবা। অর্ডার লিস্টের বাই ডিফল্ট হচ্ছে 1, আবার আনঅর্ডার লিস্টের বাই ডিফল্ট হচ্ছে ডিস্ক, এটাও খেয়াল রাখবা। ওকে, তাহলে ওয়েল টাইপ 1, এবং এখানে এলআই মানে লিস্ট আইটেম, লিস্ট আইটেম রেড এন্ড দেন স্ল্যাশ এলআই, তারপরে এলআই গ্রিন। আমরা একটু প্রশ্ন আলোচনা করবো আজকে একটু বেশি, কারণ আমরা অনেকগুলো আগে গেছি। আমরা একটু এটা আমরা স্টেমারটা আজকে দেখি যতটুকু পারি শেষ করে ফেলি, যাতে তোমাদের নতুন আরেকটা টপিক নিয়ে আমরা সামনে আসতে পারি। সো দরকার হলে পরে এটা প্র্যাকটিক্যালিটা আবার আমি বাসায় দেখাই দেবো। আমি ইতিমধ্যে তোমরা যাও, আমার বাসায় সব সেট করে ফেলছি, টিভিতে দেখাই দেবো। ওকে, দেন এই ওয়েল কমপ্লিট, এই যে দেখো রেড গ্রিন ব্লু কমপ্লিট। দেখো একটা ইসের মধ্যে কিন্তু যে টিএইচ রো স্প্যান দেখছো না, এটা তো টিএইচ, তাহলে এই টিএইচ এখানে ক্লোজ করতে হবে, স্ল্যাশ টিএইচ। তার মানে এই ঘরটা কমপ্লিট হয়ে গেল, তাই না? ওকে, তারপরে আবার দেখো সেই টিয়ারের আন্ডারে, মানে এই টিয়ারের আন্ডারে
আরেকটা টিএইচ, তার ভ্যালু হচ্ছে ICT/TH টেবিল হেডার। আবার আরেকটা টিএইচ, তার নাম হচ্ছে বাংলা। ওকে, আমরা এখানে দিলাম বাংলা/TH। এটা দেখো, আজকের ক্লাসটা করতে পারলে তুমি কিভাবে তুমি একটা ওয়েব পেজ অডিও ফাইল যোগ করে ফেলতে পারো, ভিডিও ফাইল করতে পারো, এগুলো কিন্তু শিখতে হবে। এবং অনেকগুলো ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো। সো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এগুলো কোড লিখতে বলে তোমাদের। সো এগুলো মনোযোগ দিয়ে দেখো। সো এটা বুঝলাম। আমাদের ক্লাসে এখন আমরা এই কাজ কমপ্লিট। এটা কি ছিল ফার্স্ট ইয়ারের অংশ, তাহলে এই টিয়ারটা ক্লোজ করতে হবে। তোমরা তো জানো টিয়ার মানে টেবিল রো, একটা রো তৈরি করো, গেল এটা। এবার আসো পরের রো, এটা পরের রোতে আবার টিয়ার, সেখানে দিবা এইটা। আর এখন মনে করো টিডি দেখবে সবসময়, টিডি ইংলিশ/TD। ওকে, এন্ড দেন টিডি তোমার হচ্ছে ফিজিক্স। ওকে, ফিজিক্স/TD, এন্ড দেন তোমার মনে করো এই টিয়ার। দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এইটাতে আমি দেখতে চাই কারা পারো। মনে রাখবা প্রথম এই যে তোমার রো স্প্যান, কল স্প্যান, এগুলো কিন্তু প্রথম ট্যাগেই হয়, এগুলো কিন্তু শেষের ট্যাগে এন্ড ট্যাগে হয় না। সো এটা শেষ, আমরা এতটুকু বুঝে ফেললাম। এবার পরের পার্ট, আমরা কি জায়গাটা দেখতে পারি, দেখা যায়। দেন এখানে টিয়ার, আমরা একটু তাহলে ক্যামেরাটা ঘুরে দিই, এখানে টিয়ার। ওকে, এইখানে আসো, এই যে টিডিটা, এই টিডির মধ্যে এলসিআর এন, তাই না? মনে করো এটাকে ধরো ফেল। দেন তোমার নিচে আসতেছে সাব। ওকে, সি। আবার দেখো তার নিচে কি সাব, তোমার আর। ওকে, তাহলে এটাকে তুমি মেক রাখলে নিচে চলে আসছে এলসিআর। এই সাবের ক্লোজটা হচ্ছে এইটা সাব, এন্ড দেন এইটার ক্লোজটা হচ্ছে, আমি একটু জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, কোডটা দেখা যায় কিনা, আশা করি দেখা যায়। and/TD একটু চালায় দেখবা যে কোডটা হচ্ছে কিনা, রাইট? একটু চালায় সবাই দেখবা। তোমরা জানো যে কোড কিভাবে চালাইতে হয়, অলরেডি তোমরা জানো। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছো। নেট প্রবলেম হচ্ছে? আর তো নেট প্রবলেম নাই, এখন তো সব ঠিক হয়ে গেছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কোড, একটু কোডটা ভালো করে দেখো। আমাদের কোন পর্যন্ত হলো? আমাদের কিন্তু ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো এবং প্রত্যেকেই ক্লাসটি দেখছো। ইয়েস, আমার শ্রদ্ধেয় স্যারও দেখছেন, নরেন্দ্রনাথ বিশ্বাস স্যার আছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওকে, দেখো সো এখানে অনেকেই আছেন। সো 8 নাম্বার লাইন বুঝি নাই। 8 নাম্বার লাইন কোনটা রে বাবা? 8 নাম্বার লাইন 1 2 3 4 5 6 7 8, এটা ক্যাপশন, এটা বলে ফেলছি কিন্তু বটম। ওকে, গেল এটা। দেন পরের টিডি, এটাতে আসো। এই যে টিডিটা লিখলাম, এবার আসো এই অডিও ফাইলটা কিভাবে তোমাকে অ্যাড করতে হয়। ভেরি সিম্পল। অডিওটার জন্য তোমাকে করতে হবে কি, এই অডিও নামে আমি একটু পরে আলাদা করে আবার দেখাবো তোমাকে। আচ্ছা, এখন অডিওটা তুমি, আচ্ছা অডিওটা আপাতত রাখো, অডিওটা তোমাকে আমি একটু পরে আলাদা করে দেখাবো। এখানে মনে করো কোনো একটা নাম, ফর এক্সাম্পল মনে করো MP3 মনে করো। ওকে, এটা তাহলে আমরা ধরে রাখো, আমি অডিওটা তোমাকে আলাদা করে দেখাবো। তাহলে কি লিখবা, এখানে লিখবো হচ্ছে MP3, এন্ড দেন /MP3 লিখলাম, এন্ড দেন তোমার কি আসছে এখানে /TR। তার মানে এটা কমপ্লিট হয়ে গেল। এবার পরের জায়গায় আসো, এই জায়গায় দেখো, এখানে আমি যদি টেবিলটা একটু ঘুরে দেখাই তোমাকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে প্রথম আলো নামে একটা শব্দ আছে। এটা হতে পারে প্রথম আলো, হতে পারে যুগান্তর, হতে পারে সমকাল, আমি যে কোনো নাম ইউজ করতে পারি। হতে পারে তোমার NCTV, তাই না? হতে পারে MOE। এখন তুমি বুঝবা কিভাবে স্যার এটা হাইপারলিংক? সাধারণত কোনো পত্রিকা বা কোনো অর্গানাইজেশনের নাম হইলে বোঝা যায় যে এটা একটা লিঙ্ক। এটা নিচে দাগ থাকলে তুমি ভাববা না যে এটা টেক্সটের নিচে আন্ডারলাইন, তুমি ভাববা এটা একটা লিঙ্ক। কি ভাববা? এটা একটা লিঙ্ক, হাইপারলিংক। এখন তার মানে কি, এই যে এটাতে আমরা আসলাম, এটার পরে আমরা এই টিআর এর মধ্যে এই যে টিডি দিলাম, এই টিডির মধ্যে HREF হাইপার রেফারেন্স। এখন তুমি বলতে পারো যে স্যার এই যে এখানে প্রথম আলো যেটা ছিল সেটা ইউআরএলটা কি হবে, ওয়েবসাইটটা কি হবে? তুমি যদি ওই ওয়েবসাইটের পুরো ঠিকানা না জানো, এটা কমন ব্যাপার, www.prothomalo.com। এখন যদি মনে করো আদমজি হয় www.scc.edu,
এখন যদি রাজপুত্র মডেল কলেজ হয় www.rumc.net বা .com, এটা তুমি বসায় দিবা। তারপরে মনে করো মিনিস্ট্রি অফ এডুকেশন www.moed মানে MOE মিনিস্ট্রি অফ এডুকেশন তোমার edu, বাস .com .edu, এগুলো নিয়ে তোমাকে কেউ কোনো ঝামেলায় ফেলবে না। তারপরে তুমি যদি দেখো যে কোনো একটা এরকম নামের নিচে আন্ডারলাইন আছে, তখন তোমাকে সেন্স অ্যাপ্লাই করতে হবে যে এটা আসলে এটা কি হাইপারলিংক নাকি টেক্সটের নিচে আন্ডারলাইন। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে কি দিবা? এখানে দিবা www প্রথম আলো মনে করো .com, এটা একটা প্রতীকের নাম ইউজ করলাম, এটা দিলাম। এখন তোমরা তো জানো যে AHREF ইকুয়াল টু URL, এখানে তোমার কি থাকে? টেক্সট থাকে, টেক্সট। অর্থাৎ এই হাইপারলিংকে যখন অ্যাঙ্কর টেক্সট যেটা আছে, এখানে যদি তুমি টেক্সটে অ্যাটলিস্ট একটা ডট হলে তোমাকে দিতে হবে। তুমি যদি সেই ডটটাও না দাও, তাহলে যেটা হবে কি, তুমি হাইপারলিংকটাই খুঁজে পাবা না। তাইলে তুমি এখানে টেক্সটটা দিবা কি? ঠিক মনে রাখবা যে এই তোমার কোশ্চেনে যেটা ভাসতেছে, আমি যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই, তোমাদের মোহন ভাই আছে ক্যামেরার পিছনে, যদি একটু দেখানো যায়, এই যে এখানে যে লেখাটা আছে না, মনে করো এখানে যে লেখাটা থাকবে, মনে করো এখানে লেখা আছে প্রথম আলো, সিম্পলি এই টেক্সটের জায়গায় মানে এই যে দেখো AHREF, এখানে কি লিখে দিব? প্রথম আলো। তোমার আবার এখানে কিন্তু কি করতে হবে না, কোনো .com বা এখানে কিছু দিতে হবে না। তার মানে আবার আন্ডারলাইন ইউ দিতে হবে না, কারণ তুমি যখন অ্যাঙ্করটা একটা ইউজ করবা, বাই ডিফল্ট সেটা নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের কালারটা আবার একটু অন্যরকম হয়ে যাবে, নীল কালার হয়ে যাবে। মাউস ধরলে আবার এরকম হাত দেখাবে, রাইট? ঠিক কিনা বলো? যে ওটা একটা জীবন্ত একটা লাইন, তাই না? নর্মাল টেক্সটের সাথে সেটা একটা পার্থক্য আছে। সো প্রথম দিলাম, এন্ড দেন অ্যাঙ্কর টেক কমপ্লিট। তাহলে এই টিডিটাও কমপ্লিট, এই টিডিটা কমপ্লিট হয়ে গেল, এটা গেল। এবার আসো পরে দেখো, তোমরা তো জানো স্যার এই অল্প জায়গার মধ্যে লিখতে হয়, তাই একটু হিজিবিজিও হয়, সেগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা আসলে কোনটার পরে কোনটা লিখতেছি খেয়াল রাখবা। আমরা এই লাইনের পরে এই জায়গায় গিয়েছি, এই জায়গার পরে এই জায়গায় গিয়েছি, একটা এক্সাম্পল দিছি, আমরা এক্সাম্পলটা মুছে দিই। তোমরা অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটা জানো। ওকে, তাহলে এটা গেল। এরপরে আসো এখানে img.png, আমি বারবার বলি তোমাদেরকে, সবাইকে খেয়াল করো, যদি তোমাদেরকে বলা হয় HTML এ ব্যবহৃত হয় এমন ইমেজের কতগুলো এক্সটেনশন বলো, তাহলে .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, .jpg জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ JPG, আর JPEG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, .bmp bitmap ইমেজ ফাইল, .gif গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। পিডিএফটা অনেকে দেয়, পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সো এগুলো তো জেনে রাখলা, তোমার জন্য ভালো। পরীক্ষায় MCQতে আসে যে তোমার মনে করো যে নিচের কোনটি ইমেজের ফরম্যাট, যেমন মনে করো তুমি যদি MP3 জানো, MP3 হচ্ছে অডিও ফরম্যাট, MP4 কিন্তু আবার ভিডিও ফরম্যাট। সো তোমাকে এই ফরম্যাটগুলো এক্সটেনশনগুলো জানতে হবে। অর্থাৎ ওই 1 কেজি আম, 1 লিটার তেল, 1 মিটার দূরে যাও, এগুলো শুনলে কি বুঝতে পারি? এই যে লিটার, মিটার, কেজি, এগুলো দিয়ে জিনিসটা কি টাইপের সেটা বোঝা যায়। এগুলো হচ্ছে এক্সটেনশন, রাইট? তাহলে আমাদের এবার এখানে আসো। এখন এই ঘরে যখন ঢুকবো, তখন দেখো এই একটা কলম এবং এই একটা কলম, এই দুইটা কলম মিলে একটা হয়ে গেছে। তাহলে এখানে অবশ্যই তোমাকে কল স্প্যান দিতে হবে। অর্থাৎ এখানে যখন আমি টিয়ারটা ইউজ করব, আমরা এদিকে একটু ক্যামেরাটা এখন নিয়ে আসবো, টিয়ারটা যখন দিব, এই টিয়ারে এটা টিয়ারটা ক্লোজ করে নেই, এটা টিয়ার প্রথম আলো। আচ্ছা, আমি এটাকে এই টিডিটা এইখানে দেই /td এন্ড এখানে /tr দিয়ে, তাহলে আমাদের জায়গাটা সেভ হবে। এবার আসো এই যে টিয়ার, এই টিয়ারে আমরা কি দিব? আচ্ছা, এখানে তো টিয়ার লাগবে না, কারণ এই টিয়ার তো আগে ডিক্লেয়ার করা হয়েছে। এই যে টিয়ার তো আগে ডিক্লেয়ার হয়েছে, তাই না? প্রথম আলোর জন্য। তাহলে এখন কি করবো? পরের টিডিতে, এই যে পরের যে টিডি, সেই টিডিতে কল স্প্যান, আগেরটা ছিল রো স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান। বারবারই বলছি, মনে রাখবা, রো স্প্যান আর কল স্প্যান হচ্ছে টিডি বা টিএইচ ট্যাগের অ্যাট্রিবিউট। দ্বিমাত্রিক রোকে একটিতে পরিণত করতে, অথবা দ্বিমাত্রিক রো মিলে একটি রোতে পরিণত করতে আমরা রো স্প্যান ইউজ করি। দ্বিমাত্রিক কলামকে একটি কলামে পরিণত করতে কল স্প্যান ইউজ করি। কলাম মানে লম্বা লম্বা দাগগুলো, ও রো মানে এরকম গুলো, রাইট? খেয়াল রাখবা। সো টিডি কল স্প্যান 2 দুইটা। আবার এখানে আরেকটা ঘটনা ঘটছে, ছবিটার নাম কি? ইমেজ।
তারপরে কি ডট পিএনজি। তাহলে দেখো কি দিবা, এখানে এই আবার আইএমজি এসআরসি আইএমজি এসআরসি ইকুয়াল টু, সেখানে যাবা তোমার ইমেজ ডট পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। বারবার মনে রাখবা, তুমি যদি এক্সটেনশনে ভুল করো, তোমাকে বলছি শোনো ভালো করে, তুমি যদি এক্সটেনশন ভুল করো তাহলে কিন্তু ছবি কখনোই তুমি ব্রাউজার প্রদর্শিত করতে পারবে না, তাই না? এক্সটেনশনটা খেয়াল রাখতে হবে। দরকার হলে তুমি যে ছবিটার উপরে ক্লিক করবা, প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে গেলে বুঝতে পারবা যে ছবিটার নাম কি এবং ছবিটার তোমার এক্সটেনশন কি। দরকার হলে কপি করে নিয়ে আসবা, কপি করে নিয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে স্মল লেটার ক্যাপিটাল লেটারে কোনো সমস্যাও হবে না। এখন খেয়াল করে দেখো, এখানে 320 230 আছে। এই যে 320, এটা কিন্তু উইথ, গতকাল ক্লাসে বলছি আমি আগে, যে প্রথম যে ভ্যালুটা থাকবে ইমেজের ক্ষেত্রে, তুমি যদি ফটোশপের কাজও করো, গ্রাফিক্সের কাজও করো, প্রথম মানটা কিন্তু উইথ, পরের মানটা কি হাইট। প্রথমটা উইথ, পরেরটা হাইট। এই ছবিটা শুধুমাত্র যেরকম থাকবে তা কিন্তু না, বলতে পারে 320 বাই 230, এটাও খেয়াল রাখতে হবে। বাই বললেও প্রথমটা উইথ, পরেরটা হাইট। এখন তুমি যদি চাও যে এখানে প্রথমে হাইট লিখবা ঠিকই, তোমার মনে করো অ্যাট্রিবিউট আগে পরে গেলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে হাইট লেখো 230 লিখতে থাকো, মানে ভ্যালুটা যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। হাইট 230, উইথ কত আসতেছে, উইথ হচ্ছে তোমার 320 দিলাম, 320 উইথ হয়ে গেল। এন্ড দেন তোমার মনে করো যে ইমেজ, তোমরা জানো ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। যে সকল ট্যাগের শুরু আছে শেষ নাই সে সকল ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর, তোমার বিআর মানে লাইন ব্রেক, এইচআর হরাইজন্টাল রুল, আইএমজি তোমার এসআরসি। এবার আরেকটা গল্প তোমাকে বলি, একটু ভালো করে খেয়াল রাখবা, মনে রাখবা বিআর এবং এইচআর এটা এমটি ট্যাগ, আবার এমটি এলিমেন্ট ট্যাগ, এর মধ্যে কোনো উপাদান নাই। কিন্তু আইএমজি এইটা এমটি ট্যাগ বাট নট এমটি এলিমেন্ট ট্যাগ, কারণ অ্যাটলিস্ট সোর্স ছাড়া এটা কাজ করবে না। তো শুধু আইএমজি লিখলে কোনো কাজ হবে, শুধু বিআর লিখলে কাজ হবে, শুধু এইচআর লিখলে কাজ হবে, কিন্তু তোমার আইএমজি এসআরসি না লিখলে কাজ হবে না। তাইলে এটা হচ্ছে এমটি ট্যাগ প্লাস এমটি এলিমেন্ট ট্যাগ, মানে এমটি প্লাস মানে এমটি ট্যাগ প্লাস এমটি এলিমেন্ট ট্যাগ, এমটি এলিমেন্ট মানে এর মধ্যে আর কোনো উপাদান নাই, এলিমেন্ট ট্যাগ। বাট এই যে আইএমজিটা এমটি বাট নট এমটি এলিমেন্ট ট্যাগ। এমটি ট্যাগ ঠিক আছে, কিন্তু নট এমটি এলিমেন্ট ট্যাগ। এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। এগুলা যখন একটু বড় ধরনের এমসিকিউ, একটু কঠিন এমসিকিউ আসে, তখন এই ছোটখাটো ঝামেলা কিন্তু তুমি পড়ে যেতে পারো। আশা করি এটা বুঝেছো তোমরা। সো ইমেজ কমপ্লিট। দেন এখানে আমাদের এই টিডি ক্লোজ করে ফেলবো, আর টিডি ক্লোজ করে ফেলে এই টিআরটা ক্লোজ করে ফেলবো, তারপরে টেবিলটা ক্লোজ করে ফেলবো, তারপরে বডিটা ক্লোজ করে ফেলবো, এন্ড দেন এইচটিএমএল কমপ্লিট। আশা করি এই তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের একটা টেবিল আসবে, এই টেবিলের তোমার অনেকগুলো জিনিস থাকে, সেগুলো কিন্তু ভালো করে তোমাকে এগুলো বসাইতে হবে। সো আশা করি তোমরা বুঝে ফেলেছো। কারা কারা তোমরা এই কোডটা বুঝছো তারা একটু কমেন্ট করো, আমি একটু পরে আবার কমেন্ট করবো। আজকে আমি একটু কমেন্ট কম করবো, কারণ তোমাদের বেশি কাজ করাতে চাই। সো তোমরা যেন সবাই একটু নিজে করে ফেলতে পারো এবং মিলাতে পারো, সেটা বুঝতে পারো কিনা সেটা আমাকে জানাও। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়ার পরে একটা সাইড দরকার দুই পাশে স্ক্রিনশট নাও, একবার এই পাশে নাও, একবার ওই পাশে নাও। স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে জানাও কমপ্লিট এবং বুঝেছো, আর কোথাও ভুল আছে কিনা সেটাও জানাও। আশা করি তোমাদের আইসিটি, তোমরা এখন এই সাবজেক্টটি কিন্তু কোনো ভয় নাই। আমাদের লক্ষ্য কি জানো, এই একটি মাত্র স্টুডেন্টও যদি এই সাবজেক্টটিকে ভালো করে সাব সি সাব, ওকে গুড, এমন না ওই যে আরেকটা সাবের এন্ডিং দাও নাই কেন, ওইটা দিতে হবে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্যাপশনের নিচে দাগ আন্ডারলাইন আছে স্যার, ক্যাপশন ইউ, ও ইয়েস, এই জিনিসটা চাই। এই যে ক্যাপশনের নিচে আন্ডারলাইন থাকলে একটা ইউ ব্যবহার করবা, এই যে এখানে যেটা আছে এখানে ইউ ব্যবহার করবা, আর আন্ডারলাইন থেকে দিবা না। মনে করো আন্ডারলাইন নাই, যাও এখন, ঠিক আছে? এই যে তোমরা, এর মানে হচ্ছে যে তুমি পড়াশোনায় অনেক বেশি মানে লেগে আছো, বুঝছি স্যার, থ্যাংক ইউ সো মাচ।
ইয়েস তানভীর, থ্যাংক ইউ সো মাচ বাবা। এন্ড অ্যানসার আরেকবার বলবেন? আচ্ছা খেয়াল করে দেখো, তুমি যদি চিন্তা করো, দেখো মনে করো এন, এটা হলো তোমার বেস লাইনে আছে, সি তাহলে এটা তার সাব, তারপরে আর এটা তার সাব, তাহলে কি লিখবা? মনে করো এন, তারপরে দিবা কি সাব কে, সি দিলা, সি এর আবার সাব কে, সি এর সাব হচ্ছে আবার আর দিলা। এখন এই সাবটা তো ক্লোজ করতে হবে, এই যে সাব ক্লোজ করলাম এইটা, এখন এই সাবটা লিখছিলাম এইটাও তো ক্লোজ করতে হবে। সো নিশ্চয়ই এখন বুঝতে পারছো। অনেকে এই জায়গাটা দিচ্ছ না, কালকে থেকে আমাকে অনেকেই দেখাচ্ছ কিন্তু এটা তোমরা দিচ্ছ না, প্লিজ একটু খেয়াল করে দিবা। ওকে, সো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারতেছো। ক্লিয়ার? এইচটিএমএল বুঝতেছো? কেমন লাগছে বলো? ক্লাস বেশি করতে হবে, পড়াশোনা বেশি করতে হবে। ইয়েস, আইশার কোথায় কনফিউশন আছে? ভুল হয়েছিল কোথায়? কোথায় ভুল হয়েছিল? কনফিউশন তোমরা জানাইবা। ওকে, স্ল্যাশ এবল, স্ল্যাশ এবল কোথায় রে বাবা? এই মাশফিয়া আহমেদ জানাবা। এমডিএসএসসি মতো অডিও কি কিছু আছে স্যার? অবশ্যই আছে। ইয়েস স্যার, বুঝছি, থ্যাংক ইউ। মোটামুটি স্যার, স্যার একটু লেফট সাইডে যান, স্ক্রিনশট দিব এবার কি? ঠিক আছে, পড়ে দিয়ে আসবেন। এন্ড দেন আইসিটিতে নাই যে বয় মাস। ইয়েস রুবায়েদ আমাদের রেগুলার কবি। ওকে, তোমরা কিন্তু সবাই জাস্ট একটা কাজ করো, আজকে কমেন্ট কম হবে, সবাই খুব দ্রুত লিখে দাও অল রাইট, বুঝছি, দেখো, এবং অল রাইট স্যার বুঝছো, থ্যাংক ইউ সো মাচ। অল রাইট কমেন্ট করে দাও এবং আশা করি সবাই বুঝতেছো। আর কোনো প্রবলেম আছে? লাস্ট লাইনটা স্যার আবার লাস্ট লাইনে এবল না তো, এটা ও টেবিল, এটা টেবিল। থ্যাংক ইউ। আরে বাপ রে বাপ, তোমাদের ধন্যবাদ না দিয়ে আসলে উপায় নাই। তোমরা যে এত মনোযোগ দিয়ে সবকিছু দেখতেছ, রিয়েলি আমি গ্রেটফুল টু ইউ ম্যান, রিয়েলি তোমাদের প্রতি আমি গ্রেটফুল। অনেক ধন্যবাদ, তোমরা প্রত্যেকে অনেক মনোযোগী, এখন বোঝা যাচ্ছে। স্যার অডিও ভিডিও কিভাবে একটু বলতেন? আরে বলবো রে ফারজান, থাক না শেষ পর্যন্ত বাবা। ওকে, থ্যাংক ইউ। আশা করি এইটা কমপ্লিট। স্যার প্রথম আলোর পরে টিআরটা কি ভুলে লিখলেন? প্রথম আলো পরে টিআর, প্রথম আলো না, এই যে প্রথম আলো টিডি। আচ্ছা আগে দেখো, এই অ্যাঙ্করটা ক্লোজ, টিডি টিডি ক্লোজ, এই টিআর এর প্রথম আলোর পরে ইয়েস টিডি। আর আজকে এত ভুল করছি কেন? টিডি কলসপেন, হ্যাঁ এখানে টিআর হবে রে, টিডি কোনো না, আচ্ছা এটা ভুল লেখছি। এখন ঠিক আছে, আমি এই জিনিসগুলো চাই, আজকে তোমরা তোমাদের হেল্পে কাজ করছি না, তাই এরকম হচ্ছে। আশা করি কমপ্লিট সব বুঝে ফেলছো, নাকি বলো? থ্যাংক ইউ স্যার। আজ লেখার অবস্থা ভালো না আজকে। কেন বাবা লেখার অবস্থা ভালো না কেন? ঠিক হয়ে যাবে এখনই, দেখো। ওকে, সবাই এটা বুঝছো? প্রথম আলো পরে টিআর ক্লোজ করেছিলেন, আবার ক্লোজ করাইছেন, আবার নাফিজুর রহমান কমপ্লিট, ঠিক হয়ে গেছে এটা, রাইট? বুঝছো এটা? থ্যাংক ইউ। মাস্টার বলছে অল রাইট, আমরা হয়ে যাবো ব্রাইট। ইউ আর অলরেডি ব্রাইট ম্যান, ইউ আর অলরেডি ব্রাইট। রুবায়েদ সবাই ভালো আছি, ঠিক আছে না? আমরা প্রত্যেকে ভালো আছি। উই উইল বি দ্য বেস্ট, উই উইল বি দ্য বেস্ট ইনশাআল্লাহ। রেডি? তো এটা বসে দিলাম। এবার চলো আমরা, যারা অনেকে আগ্রহ নিয়ে বসে আছো যে অডিও ট্যাগ কিভাবে কাজ করে, সো ভেরি সিম্পল। তুমি যেমন ইমেজ যুক্ত করো, ঠিক আছে, সবাই এটা বুঝছো তো বাবা? দেখো, আমরা চাই ক্লাসটাতে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে কোনো কিছু মুখস্থ হবে না, যে সবাই যে প্রত্যেকটা জিনিস পারতেছো এটাই আমরা চাই, রাইট? ওকে, সো আমরা এটা দেখতে চাই। এবার একটা কাজ করো, অডিও ট্যাগে চলে আসি। অডিও ট্যাগ, অডিও, AUDIO, অডিও ট্যাগ। এটা একটু খাতায় লেখো এবং মনোযোগ দাও। অডিও ট্যাগ খাতায় লেখো এবং মনোযোগ দাও। তোমরা জানো আমরা তোমাদের ওয়েব পেজে কোনো একটা অংশে তুমি যেমন ছবি যুক্ত করতে পারো, সেটা হচ্ছে ইমেজ, সেখানে তুমি কিন্তু চাইলে কোনো একটা অডিও ট্যাগ মনে করে বসাই দিতে পারো। অর্থাৎ ক্লিক করলে সেখানে একটা কোনো একটা মিউজিক, কোনো একটা গান, কোনো একটা তোমার মনে করে হতে পারে, তোমার একটা বাণী মানে ভাষণ হতে পারে, তোমার একটা কমেন্ট হতে পারে, ক্লিক করলে সেটা বেজে উঠবে, মিউজিক থাকতে পারে, তো এটা করতে পারে। তো ভেরি সিম্পল। মনে করো যে আমি অডিও ট্যাগের ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আগে এটা মনে রাখবা, HTML5 যেগুলো সাপোর্ট করে, কি কি সাপোর্ট করে? MP3 ফরম্যাটটা সাপোর্ট করে, OGG এই ফরম্যাটটা সাপোর্ট করে, ঠিক আছে? MP3, OGG আর একটা ফরম্যাট সাপোর্ট করে, কে বলতে পারবা? তাড়াতাড়ি বলো। MP3, OGG, অক ফাইল যেটাকে বলে। MP3, HTML5 অডিও হিসেবে
MP3 আর অক ফাইল সাপোর্ট করে, আরো একটা ফাইল ফরম্যাট সাপোর্ট করে, নামটা বলো। নর্থ সাউথ ইস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ অনেক বাবা। ওকে বলো, কবিতা শোনাই। এই শাকিল, আগে পড়াশোনাটা কর বাবা, তারপরে কবিতা শোনাইস। এখন কবিতা না, কবিতার দিকে মনোযোগ পড়ে, আগে আইসিতে কর। ইয়েস ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। এসআই রানা অনেক ধন্যবাদ। খলিল আতিফ খান, থ্যাংক ইউ সো মাচ। স্যার এসিসি ফরম্যাট করে না? না, এসিসি টা যায় না। মনে করো অনেক, বারবার খেয়াল রাখবা যে HTML সব ফরম্যাট সাপোর্ট করে না। তোমাকে বুঝতে হবে যে কোন ফরম্যাটটা সাপোর্ট করে। দেখবা যে অনেক সময় ব্রাউজার চলবে না। তোমরা তো জানো যে আমরা যতটুকু না দ্রুত আপডেট হচ্ছি, তার থেকে সবচেয়ে বেশি আপডেট হয়ে যাচ্ছে টেকনোলজি। সো এই জন্য দেখবা মাঝে মাঝে অনেক মনে করো অনেক ব্রাউজার দেখবে একটু স্লো হয়ে যায়। অনেক মনে করো যে তুমি মনে করো যে মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম এগুলো যখন ইউজ করো, এগুলো মনে রাখতে হবে যে হয়তো আপডেটেড ভার্সনটা ইউজ করছো না, ওই ভার্সনটাকে চিনতে পারছো না। ওয়েব, থ্যাংক ইউ সো মাচ বাবা, ভালো করে বলেছো। এবার একটা কাজ করো, ওয়েব WAV এর ফুল ফর্মটা যদি খুঁজে কেউ বের করতে পারো আমাকে জানাও। স্যার NCR এর দুইটা সাব হবে? দুইটা সাব হবে না কেন? ওই একটার জন্য এই যে আমি তোরে বলছি বাবা, এই সাবের শেষটা হচ্ছে এইটা, এইটাটা এইটা, দুইটা ট্যাগ দুইটা না। সাব কি এমটিএল এলিমেন্ট নাকি? সাব তো হচ্ছে কন্টেন্টের, সাব তো কন্টেন্টের এলিমেন্ট, রাইট? ওয়েব বলেছো, রেডি? ওকে ওয়েব, থ্যাংক ইউ ডট ওয়েব। শাকিল এইভাবে মনোযোগী থাকবা। তার মানে সবাই লেখো HTML5 সাপোর্টেড অডিও ফাইল টাইপ, লেখো সবাই HTML5 সাপোর্টেড অডিও ফাইল বা অডিও এক্সটেনশন ইজ HTML5 supported audio extension is .mp3 .ogg তোমার কি WAV। সবাই একটু লিখে ফেলো তো, একবার লিখলে 10 বার পড়ার কাজ হবে। তুমি লিখতেছো না কিন্তু অনেকে আজকে। ওয়েব ফর অডিও ফাইল ফরম্যাট, ইয়েস WAVE। আচ্ছা অডিও ফাইল ই লাস্টে ই নাই মনে হয়, এসআই না লাস্টে, হ্যাঁ ইজ মোর কমনলি নোন অ্যাজ, হ্যাঁ WAVE টা হচ্ছে লাস্টে ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। NCR ক্লিয়ার। এন্ড আমি ওই যেটা বললাম তাতে লেখো ওয়েব ফর্ম অডিও ফাইল ফরম্যাট। থ্যাংক ইউ বাবা, অনেক কর্মকার লিখছো। সাদিক মাহতা সাতাজ, রিয়েলি ম্যান সাতাজ, সাতাজ নামটা অনেক সুন্দর। ওকে এন্ড শাকিল আসো তোমরা সবাই। আমি আরো অনেক রেগুলার স্টুডেন্টকে পাচ্ছি না। আদিল একটু দেরি হয়ে গেছে কেন আজকে অ্যান্সার করতে? আবার বলবেন HTML। আচ্ছা আমি তোমাদের আবার বলছি, মাসফি আহমেদ শোনো, HTML5 supported audio file formats are number 1 .mp3, number 2 .ogg, number 3 .wav। বাবা দেখো তোমরা যেন প্রত্যেকেই ভালো করে বুঝতে পারো, তাই স্যার আস্তে আস্তে সুন্দর করে বলছি। এখন ক্লাসে অনেক বেশি মনোযোগী যাবা। শেষের দিকে আমি তোমাদেরকে অনেকগুলো 1 মার্কের যে প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরগুলো বলে দিব। তো তোমরা যারা আছো, ইয়েস থ্যাংক ইউ সো মাচ। আয়শা অনেক ধন্যবাদ, স্বাধীন দিব্য, ফারিয়া আক্তার, জান্নাতুল পাপিয়া এন্ড সুজন নেশা। স্যার অডিওটা একটু আবার বলবেন? আচ্ছা আমি অনেকবার বলছি কিন্তু বারবার একটু মনোযোগী থাকতে হবে। ইয়েস অভিজিৎ মিয়া। স্যার টিটি, এটা টেলি টাইপ রে বাবা। টিটি মানে হচ্ছে টেলি টাইপ, ওই যে ওই যে তোমার মনে করো যে ওই যে বাংলা সিনেমায় শাবানা ইউজ করতো না, তোমার টাইপ মেশিন মনে আছে? ম্যাক্সিমাম সিনেমাতে দেখতে শাবানা টাইপ মেশিনের কাজ করতো, তাই না? সেখানে টাইপ রাইটার আর কি। ওকে বাট মজা করে বলতেছি আর কি, ওই টাইপ রাইটার দেখবে একটা ফরম্যাট আছে লেখা, এটার নাম হচ্ছে টিটি মানে টেলি টাইপ, বুঝছো বাবা? ওকে থ্যাংক ইউ। অনেকেই এরকম প্রশ্নগুলো করবা। আসলে মানে আমি যদি উত্তর দিতে এখন সময় না পাই, অবশ্যই আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাসলিম ক্লিয়ার না? আমরা চলে যাচ্ছি বাবা। ওকে ডান স্যার, থ্যাংক ইউ সো মাচ। MP4 হচ্ছে ভিডিও ফাইল, ফিদা হক MP4 ভিডিও ফাইল, ইয়ার সময় হক বাবা। অনেকেই লিখেছো, আমি এটা নিয়ে আর এখন কথা বলতে চাই না। NCR সেগুলো হাসান অনেকবার NCR বলছে, আর বলবো না। আমার এখানে নেট প্রবলেম, আদিল আই এম সরি, আমাদের এখানেও নেট প্রবলেম বাবা। এর মধ্যেও পড়তে হবে, তাই না? আমরা এই সিচুয়েশনকে ওভারকাম করবোই করবো। ওকে স্যার আজকে গানটা বলেন না কেন? কোনটা সিচুয়েশন ওভার গাবে? রেডি যা। আই ডু বিলিভ ইউ ডু বিলিভ, আমার সাথে বলতে হবে, বলো আই ডু বিলিভ ইউ ডু বিলিভ। আমি বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো। আই ডু বিলিভ ইউ ডু বিলিভ উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। বলো মন, উই শ্যাল ওভারকাম। আমাদের মনটাকে সতেজ রাখতে হবে, এখন একটু মনোবল বাড়াইতে হবে, রাইট? আর ভালো কথা, আজকে সারাদিনে ভালো কাজ কি করছো? বাবা মাকে সেবা করছো তো আজকে?
সম্মান করছো তো আজকে যেটা করতে হবে। বাবা মা সারা জীবন তোমাদের জন্য অনেক কষ্ট করেন, আজকে এই যে সময়টুকু তো বাসায় আছো সবচেয়ে বেশি সেবা করবা তাদেরকে, বুঝছো, এবং তাদের সম্মান করবা। সবাইকে তোমার বাবা মাকে আমার সালাম পৌঁছে দিবা কিন্তু। ওকে স্যার আজকে গান বলেন না কেন? বললাম আজকেও মনে হচ্ছে নেটে প্রবলেম, না আর কোনো প্রবলেম নাই, ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। আচ্ছা স্যার ডেটাবেজে ক্লাসটা প্লিজ, শাকিল ডেটাবেজে ক্লাস চ্যাপ্টার 5 এর আরেকটা প্যাড ক্লাস নিব, তারপরে করোনা আশা করি মানে যে অবস্থা দেখা যাচ্ছে আর কি, মনে হয় না যে মনে করো 10-12 দিনের মধ্যে বের হইতে পারবো, ইনশাআল্লাহ এর মধ্যে পেয়ে যাবা ক্লাস। ওকে নেট ঠিক আছে? ইয়েস ঠিক আছে, নেট প্রবলেম, উই শ্যাল ওভারকাম। ইয়েস, এই হুসাইন ফাহাদ, উই শ্যাল ওভারকাম। একটা কাজ করো না, সবাই একটা ট্যাগ লাইন লিখে দাও, উই শ্যাল ওভারকাম লেখো, উই শ্যাল ওভারকাম। স্যার অডিও ফাইল করাই, তাহলে .mp3.owav, একটু বেশি কথা বললাম তোমাদের সাথে, মাঝে মাঝে দেখা না করলে কথা না বললে আসলে ভালো লাগে না, মনে হয় যে কি জানি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তাই একটু তোমাদের পড়ার ফাঁকে ফাঁকে কথা বলতেছি। এবার শোভা, তাহলে এগুলো হচ্ছে HTML5 সাপোর্টেড, তাই না? এগুলো এই ফাইল। তাহলে প্রথমে তুমি কি করবে, আমি তোমাকে বডির মধ্যে রেখেছি, বডির উপরে অনেক কিছু থাকবে তুমি জানো ভালো করে। এখানে যেটা করবা সেটা হচ্ছে প্রথমেই একটা ট্যাগ আছে AUDIO, অডিও। বারবার মনে রাখবা HTML এত জনপ্রিয় তার একটা বড় কারণ হচ্ছে যে ট্যাগগুলো যে নামে আছে, মানে যে কাজ করে সেই নামে। সো অডিও ট্যাগ অডিও নামে শুরু হয়। আমি একটু ফাইনালি পরে তুলবা, এখন তুলবা না, আমি আরো কয়েকটা জিনিস বলবো, কারণ তোমাকে তো দেখাইতে পারতেছি না, আমি এটা দেখানো দরকার ছিল, আমি দেখাবো ইনশাআল্লাহ, যদি মনে করো এর মধ্যে পারবো, তোমরা আমাকে বিশ্বাস রাখো হবে। সো অডিও ট্যাগ শুরু করলাম। এইখানে সোর্স নামে আরেকটা ট্যাগ আছে, সোর্স। সোর্সের মধ্যে SRC, মনে করো একটা গান আছে, মনে করো যে মিউজিক, মনে করো music.mp3, ওকে, মনে করো সংটার নাম রাখছো তুমি music.mp3। সো তুমি music.mp3 তে যাবা, যে মনে করো এখানে কি লিখবা music.mp3 দিলা, এই যে এখানে তোমার মনে করো এটা করে দিলা। এন্ড এই যে মিউজিকটা মানে সোর্সটা তো হলো ঠিকানাটা, তাই না? এটা কি টাইপের এটা বলে দিব, টাইপ, ঠিক আছে, টাইপ ইকুয়াল টু mp3 স্ল্যাশ, মনে করো যে টাইপ ইকুয়াল টু mp3 তোমার প্রথমে লিখবা হচ্ছে টাইপটা লিখবা হচ্ছে অডিও, টাইপটা হচ্ছে অডিও স্ল্যাশ mp3, এটা লিখে দিবা। তাহলে এইটা আমরা বুঝলাম, ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখানে আমরা এটা দিব, দেওয়ার পরে সোর্স SRC music.mp3 টাইপ অডিও এন্ড দেন তোমার mp3টা কমপ্লিট। এরপরে এই যে অডিওটা আছে এই স্ল্যাশ AUDIO, অডিও কমপ্লিট হয়ে গেল, স্ল্যাশ বডি। একেবারে ইজি রে বাবা, একেবারে ইজি। মানে প্রথমে কি করবা, অডিও দিবা, ফাইন, অডিও দিবা, তারপরে অডিও শেষ করবা, তারপরে সোর্স SRC ইকুয়াল টু মনে করো যে ফাইলটা দিবা তার নাম, এন্ড দেন টাইপটা কিন্তু অবশ্যই খেয়াল করবা। এখানে যদি OGG থাকে তাহলে অডিও স্ল্যাশ OGG, এখানে যদি ওয়েভ থাকে অডিও স্ল্যাশ WAV মানে ওয়েভ, তাই না? সেটা লিখো। মানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, তুমি যখন ওয়েবসাইটের ব্রাউজারটা ওপেন করবা, আমি নিশ্চয়ই তুমি আমার সাথে ভিজুয়ালাইজ করতে পারতেছো, বুঝতে পারতেছো স্যার কি বলতে চাচ্ছি। তুমি যখন ব্রাউজারটা ওপেন করবা, ওপেন করার সাথে সাথে কিন্তু গানটা বেজে উঠবে, বাট তুমি সেটা চাও না, তুমি চাও যখন ক্লিক করবা তখন গানটা বাজবে। তাহলে ঠিক এই অডিওর মধ্যে কন্ট্রোলস, এখানে কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করবা, এটার আবার কোনো ভ্যালু নাই। কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলে দেখবা যে কন্ট্রোল মানে তুমি ক্লিক করলে গানটা বাজবে। আরো অনেক অ্যাট্রিবিউট আছে, এখানে লুপ আছে, আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তুমি কতবার গান শুনতে চাও, কতবার চলবে তোমার, তারপরে হাইট উইটও বাড়াইতে পারো তোমার যেটা সেটা পারবা। তো একদম সিম্পল ফরম্যাট হচ্ছে অডিও ট্যাগ। সবাই অডিও ট্যাগ বুঝেছো? অলরাইট, ক্লিয়ার, ওকে, জানাও আমাকে, ছবি তুলে নাও, দেখে নাও। তাহলে প্রথম ব্যাপার মনে রাখবা, অডিওর জন্য অডিও ট্যাগ, তার সাথে এর ভিতর থেকে সোর্স। তুমি সোর্সটা অনেক সময় তোমার মনে করো এটাকে একটা এমটি ট্যাগও বলা চলে, এটা সোর্সটা হচ্ছে এমটি ট্যাগ, এটার মধ্যে কোনো এন্ডিং ট্যাগ নাই। নেট ঠিক আছে? ইয়েস স্যার। বাবা সবাই ক্লিয়ার? অডিও ট্যাগ বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা? স্যার আমার ছোট বোন টিভিতে আপনার যে ক্লাস হয় সেই ক্লাসগুলো দেখে ক্লাসগুলো করে, সে অনুরোধ করেছে আপনাকে তাদের গানটা
শোনানোর জন্য। আসলে এই যে তোমার মাধ্যমে শুনিয়ে গেলাম আয়শা, তোমার ছোট বোনকে আমার হাই দিও, বলো যে ভালো করে পড়াশোনা করতে, কারণ পৃথিবীতে একটাই সম্পদ, একটাই জিনিস যেটা করলে তুমি অনেক বড়, অনেক উপরে যেতে পারবা, অনেক বড়, মানে অনেক অনেক বড় হতে পারবা তুমি। সব বড় হওয়া তো লম্বায় বড় হয় না, তুমি অনেক বড় হতে পারবে, পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আনতে পারবা, লেখাপড়া করো, রাইট? ওকে, বি দ্য বেস্ট। সবাই কি এটা ক্লিয়ার? অডিও ক্লিয়ার? বুঝেছি, খুব ভালো হবে, থ্যাংক ইউ। ওকে স্যার, ইয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর একটু বলবেন মিতি? ওকে মিতি, আরেকবার বলি, অডিও দেওয়ার জন্য অডিও ট্যাগ স্টার্ট করবা, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবা কন্ট্রোলস, যার কোনো ভ্যালু নাই, মানে ভ্যালু দিতে হয় না এখানে। কন্ট্রোলস দিলে তুমি যখন ক্লিক করবে তখন চলবে, আদারওয়াইজ চলবে না। লুপ টু আরো অনেক কিছু আছে, দিব না। সোর্সে যাবা, সোর্সের সাথে একটা অ্যাট্রিবিউট এসআরসি এটা দিতে হবে, এবং তোমার যে মিউজিকটার নাম, মনে করো মিউজিক ডট এমপি3, তাহলে মিউজিক ডট এমপি3 দিবা। যদি মনে করো মিউজিক ডট ওজিজি থাকতো, ওজিজি থাকতো, এখানে ওজিজি থাকতো, তাহলে তুমি দিতে হচ্ছে মিউজিক ডট ওজিজি দিতা, আর এখানে দিতে হচ্ছে টাইপ ওজিজি। ডব্লিউবি থাকলে ডব্লিউবি, ভেরি সিম্পল। এবং গান কিন্তু এভাবে করলে তুমি কিন্তু তোমার ওয়েবসাইটের যে কোনো জায়গায় তুমি তোমার ইচ্ছা করে মানে গান বাজাইতে পারো, একটা কাজ করতে পারো। তুমি নিজে একটা পেজ বানায় ফেলাও না, তুমি 20টা গান, মানে তোমার ফেভারিট, মনে করো 20টা গান রাখলাম, ফেভারিট 20টা গান, তুমি গানগুলোকে তোমার ওয়েব পেজে একটা করে বিআর দিয়ে দেবো, মনে করো যে সোর্স বসায় দাও, এখানে 20টা সোর্স দিলে 20টা গান হইব, তারপরে বিআর দিয়ে রাখো, নিচে ক্লিক করলে ওই গানটা বাজবে, ভেরি সিম্পল। তাহলে তুমি কি হইলো, তোমার ফাইল পেজটা রেডি করে রাখলা, রেডি করে ক্লিক করলে চলবে, আমাকে এটা দেখাইতে পারবা, যাও তোমার জন্য একটা কাজ। এই যে শুনেন, আপনাকে বলছি, আপনারা কিন্তু প্রত্যেকেই কাজটা করবেন, একটা পেজ বানাইবেন, ওখানে 20টা গান রাখবেন, 20টা মানে 20টা আর কি গান রাখবেন, যেটাতে ক্লিক করবে সেটা বাজবে, এরকম একটা মানে কোড লিখে পাঠাবেন তো, ওকে? আমাকে ছবি তুলে দেখাবেন, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, অডিও টেক স্যার, ভিডিও ফাইল কি কি হয় বলেন? জি স্যার বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু বলেন, আর বলতে পারবো না নাফিসুর রহমান, দরকার পরেরটা আবার দেখে নিও, আই এম সরি, অনেকবার বলছি, সোর্সটা আরেকবার, সোর্সটা ছাড়া অডিও চলবে না। ওই যে ইমেজের যেরকম, মনে করো ইমেজ যে নামে রাখবা, ডেস্কটপে রাখলা, সেখান থেকে ইমেজের নাম দিয়ে যেরকম বসা দাও, এই মিউজিকটাও একই রকম। ক্লিয়ার স্যার? ভিডিও ফাইল কি কি হয় বলেন? এবার এক কাজ করি, তোমাদের পরের কোশ্চেন, ওয়েব পেজে ভিডিও কিভাবে বসাইতে হয়? ভিডিও 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 বলো, ভিডিও ফাইল টাইপ কি কি, কে বলতে পারবা? ভিডিও ফাইল টাইপ কি কি? ভিডিও ফাইল টাইপ কি কি? এবার আসো, একদম এটা একটা কাজ করো, অডিওটা একটা স্ক্রিনশট নাও, অডিও স্ক্রিনশট নাও, অডিও ক্লিয়ার, এবং ভাষায় চলছে কিনা আমরা জানাইবা, কিন্তু জানাইতে হবে কিন্তু, ওকে? এবার আসো ভিডিও, এবার চলো ভিডিও ট্যাগ শিখি। ভিডিওর জন্য যেটা করবা, ভিডিও বানান ঠিক আছে না? ভিডিও, ওকে? ভিডিও ট্যাগ, তো মোহন ভাই মাথা আসছে, বলছে ঠিক আছে, ভিডিও ট্যাগ। তো এখানে যেটা হবে ভিডিও, ভিডিও জাস্ট সিম্পলি, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ, অডিওর জন্য অডিও ট্যাগ, ইমেজের জন্য আইএমজি ট্যাগ, ফর্মের জন্য ফর্ম ট্যাগ, টেবিলের জন্য টেবিল ট্যাগ, লিস্টের জন্য ওএলইউএল, তাই না? আর কি লাগে ভাই, সবই তো পারতেছো এখন তোমরা। সো ভিডিও দিলা, কন্ট্রোলসটা কেন ইউজ করা, নিশ্চয় বুঝছো, যখন লাগবে তখন দিবা। সোর্স, এইবার আসো, HTML5 supported ভিডিও ফরম্যাট। একটু দরকার হলে আগে গুগল করে নিবা, তোমাদের তো গুগল মামা আছে, জানোই তো, যে কোনো কিছু যদি বুঝে যাও, বলে যাও গুগল মামাকে বলবা, .mp4 ওয়েব এম, ওকে? আমি এবার পরে এমটা বড় হতে হয়, ওয়েব এম। এবার বলো তো আরেকটা ফরম্যাটের নাম বলো, .mp4.webm। আমি আরেকটা ফরম্যাটের নাম জানতে চাই, তোমরা এগুলো বুঝতেছো কিনা আমাকে জানাইতে হবে। আরেকটা ফাইল স্যার, ওকে? অডিও ফাইল তো ক্লিয়ার, এবার ওকে বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার বানাবেন শোনো, শাকিল আমি কালকে চাই এটা তোমার কাছ থেকে, ঠিক আছে? প্রত্যেকে যারা এখানে আসো কালকের মধ্যে চাই না, থ্যাংক ইউ। ওকে, 3G MP4, এই 3GP ভিডিও তো ওয়েব-এম, ঠিক আছে? ওয়েবের পরে .m দিছো কেন? MP4 3GP, রাইট? ওকে, MKV 3GP MOV MP4 ওয়েব-এম and OGG। এসআই রানা, ইউ আর ডুইং ভেরি গুড ম্যান, ভেরি গুড, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা, প্রত্যেকে এখানে ভালো করবা। এবং এই যে নিজেদের মধ্যে একটা ক্লাসরুম, তো এখানে
মাসুদ স্যারের প্রতিদিন ক্লাস রাত 9টার সময় 8টার সময় যে ক্লাসটা হচ্ছে তোমাদের সাথে, এই আমাদের একটা ক্লাসরুম না এটা, এখানে স্টুডেন্টের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতে হবে, কার আগে কে বলতে পারে। ইয়েস আই না, ইউ আর কারেক্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বলছে 3বার বলছি, আমি 3বার বলছি কি আমি কিন্তু দেখে বলে, ও রেহানা আজিম গুগল হলো আমার অ্যাসিস্ট্যান্ট। ইয়েস রেহানা আজিম, তুমি অনেক দেরিতে গেছো নাকি, তোমার আগে স্যার মিস করতে। থ্যাংক ইউ সো মাচ শুভ ভুইয়া। এমকিবি দিও না, এটা চলো হবে না। আর এটা হচ্ছে ওজিজি ডট ডট ওজিজি। তাহলে তোমার এই ভিডিও ফরম্যাট হচ্ছে MP4 HTML5 সাপোর্টেড ভিডিও ফরম্যাট MP4 webm.ogg। তো ভিডিও লিখলা, দেন এটা ক্লোজ টু হবে ভিডিও, ওকে ভিডিও, এটা ক্লোজ ভিডিও। এন্ড দেন এটা এরকম লিখবা সোর্স। মনে করো ছবিটার নাম, মনে করো ভিডিও, আচ্ছা ছবিটার নাম দেবা কি দিবা, ছবিটার নাম মনে করো যে তোমাদের ওরিয়েন্টেশন, কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রোগ্রাম, মনে করো ওরিয়েন্টেশন, ওকে ওরিয়েন্টেশন ডট MP4। তোমাদের ছবিটা কলেজের যে ফাইলটা রাখছো তার নাম হচ্ছে ওরিয়েন্টেশন ডট MP4। তাহলে এখানে যাবা, এই এখানে দেখলাম ওরিয়েন্টেশন, এই যে সোর্স, সোর্স ওরিয়েন্টেশন ডট MP4 দিলা। আবার এখানে অবশ্যই কিন্তু টাইপ উল্লেখ করতে হবে, আবার ডাবল এন্টার দিবা, টাইপ দিবা ভিডিও, এখানে লিখবা, লিখে /MP4 এটা দিবা। এইটা হচ্ছে টাইপ, ভালো খেয়াল করে রাখবা। ডাবল ইনভার্টার তোমার দেওয়াটা ভালো প্র্যাকটিস। দিলাম, তাহলে সোর্স হয়ে গেল, ভিডিও হয়ে গেল, কন্ট্রোলস। একটা জিনিস খেয়াল করো বাবা, মনে করো এইটা তুমি যদি সবাইকে বুঝতেছ, আগে বলো এতটুকু কেউ কেউ বুঝছো কিনা বলো। ফাইনালি আমি আরেকবার বলি, ভিডিও অ্যাড করার জন্য ওয়েব পেজে ট্যাগের নাম ভিডিও ট্যাগ, তার ভিতরে থাকবে সোর্স, সোর্সে SRC, ভিডিওর যে নাম মনে করো ওরিয়েন্টেশন ডট MP4 নামে একটা ভিডিও ফাইল তোমার কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেটা টাইপটা দিবা ভিডিও /MP4, কাজ হয়ে গেল। আর কন্ট্রোলস দিবা যখন ক্লিক করো তোলার জন্য। এখন যেটা বলতেছিলাম, মনে করো তোমার টোটাল এটা ব্রাউজার, এখন তুমি যখন এই ভিডিওটা চালাবা দেখবে টোটাল ব্রাউজার জুড়ে চলতেছে। এখন আমি তো টোটাল ব্রাউজার জুড়ে এই ভিডিওটা চলবে এরকম আমি চাই না। আমি চাই যে মনে করো যে এই এতটুকু অংশ ধরে আমার ভিডিওটা চলবে, তাই না? তার মানে কি এখানে হাইট চেঞ্জ করতে হবে, তাহলে যে কন্ট্রোলসের এখানে উইডথ তুমি চেঞ্জ করে দাও। উইডথ চেঞ্জ করলে অবশ্য হাইটটা সে বাই ডিফল্ট নিয়ে নিবে, মনে করো উইডথ 20 পিক্সেল, তুমি মান বাড়াইতে পারো, হাইটটাও দিতে পারো, মান চলে যাবে। সো নিশ্চয়ই এই ব্যাপারটা সবাই ভালো করে বুঝতে পেরেছো যে নিশ্চয়ই ব্যাপারটা পারবা, আশা করি ভিডিও ফাইল ক্লিয়ার। সো অডিও ভিডিও ক্লিয়ার, এরপরে কিন্তু অডিও ভিডিওর জন্য নিয়ে কোনো যেন সমস্যা না থাকে, লেখাপড়া করতে হবে। স্যার আমি মিস করছি, শুভ ভুইয়া এখন মিস করা আইসিটি বেস্ট বুক কোনটা? বাবা বাজারে অনেক বই আছে, এখন তুমি যেগুলো লেখাপড়ার মধ্যে থাকো। স্যার এমবেডেড SRC অডিও ওটা দেওয়া হবে, এটা আগে ছিল, এখন এটা চলে না, মানে ওটা না দিয়ে এটা তুমি এটা দিয়েও চালাই দেখতে পারো, সহজ। এমবেডেড যাও না, ওকে সহজ। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। রিয়াদুল হাসান, ওই এইটা সহজ হবে স্যার, আমিও বুঝছি, থ্যাংক ইউ রিয়ান আজিম। ফাইল লোকেশন দিব না, ফাইল লোকেশন তো যে ওরিয়েন্টেশন ডট MP, আমি তো বলছি ফাইল লোকেশন তুমি যদি খেয়াল করে দেখো বাবা, ফাইল লোকেশনটা কোথায় লাগে সবাই তো শুনবা। এখানে প্রত্যেকে একটা অ্যান্সার করবা, মানে প্রশ্ন করবা। প্রশ্ন করলে যেটা হয় কি, হয়তো তুমিও সেই প্রশ্নের উত্তরটা জানতে চাও কিন্তু তোমার মনে প্রশ্নটা আসছিল, উত্তরটা জানো না। সো আমি কি করি, কোশ্চেন ইজ অলওয়েজ ওয়েলকাম, নন স্টপ কোশ্চেনিং করো, অবশ্যই পড়াশোনা রিলেটেড, তাহলে পড়াশোনা ভালো হবে। মনে করো তোমার প্রথম শর্তই তো হচ্ছে এটা যে HTML ফাইলটা তোমার যে মেইন পেজটা .html দিয়া, সেটা যদি ডেস্কটপে রাখো তাহলে ছবিটাও ডেস্কটপে রাখতে হবে, ভিডিওটাও ডেস্কটপে রাখতে হবে, তারপরে তোমার অডিওটাও ডেস্কটপে রাখতে হবে। এখন তুমি যদি E ফোল্ডারে রাখো বা D ফোল্ডারে রাখো তাহলে ওটাও D ফোল্ডারে রাখতে হবে, বা তুমি যদি আলাদা ফোল্ডার বানায় নাও সেখানে রাখতে হবে, এটা আর কি। থ্যাংক ইউ বাবা, এটা কি ক্লিয়ার? সবাই কেটে বুঝছো? অডিও ভিডিও ক্লিয়ার? আমি জানতে চাই স্যার এক্ষেত্রে পোস্টার অ্যাক্টিভেট, ওকে শিবলু তোর মাথায় অনেক বুদ্ধি রে বাবা, থ্যাংক ইউ সো মাচ। পোস্টারটা কখন লাগে? ওই যে থাম্বনেল টাইপের কিছু দেখা যায় না, থাম্বনেল, ওইটার বলে পোস্টার, ঠিক আছে? তুমি যদি থাম্বনেল ইউজ করো, যে পোস্টার দিয়ে দিবা, তার মানে ভিডিও ফাইলের মধ্যে মনে করো মাসুদ স্যার মনে করে থাকবো, এটা মনে করো যে থাম্বনেল। স্যার বুঝছি কিন্তু আমিও, থ্যাংক ইউ সো মাচ, তুমিও বুঝেছ। ইয়েস স্যার, পরে
পরে কন্ট্রোল আই অ্যাট্রিবিউট আগে পরে কোনো ব্যাপার না, অ্যাট্রিবিউট আগে পরে কোনো ব্যাপার না, ট্যাগের মধ্যে থাকলেই চলবে, অ্যাট্রিবিউটের কোনো সিকোয়েন্স নাই। বুঝবেন আমরা বুঝবেন আইসিতে ভালো হয়। থ্যাংক ইউ বাবা, বুঝছি স্যার। স্যার এন্ড নিউ উইক টু আচ্ছা স্ক্রিনশট নিবি নে বাবা, নে 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 মিটি ক্লিয়ার, বুঝছিস? সবার কিন্তু এটা বুঝতে হবে, বাসায় পড়তে হবে বেশি। কোশ্চেন করেছিলাম স্যার সিন করেন নাই, ও বাবা চলে যায় না ইমেল, আগে পিছিয়ে চলে যায়, এই জন্য দেখতে পারি না, মাফ করে দিও। হিমেল এজি, এজি মানে কি হালুয়াঘাট নাকি? বুঝছি স্যার আইসিটিতে আপনি ওকে থ্যাংক ইউ, দোয়া করবো। তোমরা বেস্ট স্টুডেন্ট দেখে তো এখানে আসছো, আমি বেস্ট না, তোমরা বেস্ট বুঝতেছো মনোযোগ সহকারে, সেই জন্য তোমরা বেস্ট। হাইট, এই হাইট বানান ঠিক করার আগে হাইট বানানটা বলিছে, ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ সো মাচ স্যার, ওকে অনেক ধন্যবাদ। এন্ড জেমিন আসো, তারপরে তানভীর আসো, সরতাজ এন্ড নওরিন, সরতাজ ইয়েস ওকে। অভিজিৎ, এই অভিজিৎ এমএস মানে কি মিয়া, একটু বুঝাই দিও তো আমারে। সো আশা করি এটা ক্লিয়ার, আমার বুঝে গেছো। এখন আর এটা সময় বাড়াবো না, অডিও ফাইল ভিডিও ফাইল ক্লিয়ার, বোঝা কমপ্লিট। এবার আমি দুইটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে মনে করো এখন এই জিনিসটা বুঝাবো, খেয়াল করবা যে এটা অডিও ফাইল ভিডিও ফাইল ক্লিয়ার, বাসায় চালায় দেখবা, কিন্তু সবাই কিন্তু কোড করবা, কোড করে আমাকে চালায় দেখাবা। আর আগামী ক্লাসের জন্য এমসিকিউ জানো তো নিশ্চয়ই, অডিও ফাইল ফরম্যাট এগুলার ফুল ফর্ম কি, ভিডিও ফাইল ফরম্যাট কোনগুলো, ফুল ফর্ম কি, এগুলো কিন্তু ধরবো। এগুলো যদি পড়াশোনা না করে আসো তোমার কিন্তু খবর আছে। এবার আসো হাইপার লিঙ্ক উইথ ইমেজ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, মনে করে লিঙ্ক উইথ ইমেজ। একটা ছবিতে ক্লিক করবা, এটা প্রায়ই হয়, তোমার দেখবা যে ফেসবুকে তোমরা করো, হঠাৎ করে দেখলা যে মাশরাফির ছবি বা সাকিব আল হাসানের ছবি, তুমি আনন্দ নিয়ে ক্লিক করছো, মা চলে গেছো তোমার ওই যে রাতের আলো দিনের আলো এই ধরনের কোনো একটা পত্রিকার ওয়েবসাইট, অক্ষত পত্রিকার ওয়েবসাইট বা অন্য যে কোনো একটা পেজে চলে গেছো। এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটে, তাই না? যে ছবি মানে ক্লিক করো, ছবিতে চলে যায়। তার মধ্যে একটু মানে বলে রাখি, ফেসবুকে দেখবা যে প্রতারণার কিছু বিষয় থাকে, সেই প্রতারণার ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা। যে দেখবা যে কিছু লোক ওই একটা আছে একজন এরকম, আমি নিজে এটা জানি, আমি একটা ছবি দেখি প্রায়ই, যে আমার মেয়ে মেডিকেলে পড়ে 4th ইয়ারে, এটা সেটা টাকা লাগবে। এই ছবিটা আমি গত 15 বছর ধরে দেখতেছি, আমি 15 বছর আগেও দেখছি তার মেয়ে মেডিকেলে পড়ে, এখনো সে মেডিকেলে পড়ে, এটা ভুয়া ছবি, লোকটাই ভুয়া। সো এদেরকে কখনো সাহায্য করবো না, রাইট? তো আমরা এগুলো দেখলে কি করি, ইমোশনাল বাঙালি আমরা সবাই শেয়ার করে দিই, এগুলো শেয়ার করবো না। এগুলোতে এতে কি হয়, অনেকে দেখবা যে মানে ভুল জিনিসটা হয়। যেটা বোঝাচ্ছিলাম তোমাকে, যে ছবি দেওয়া থাকে একটা, লিঙ্কে চলে যাওয়ার একটা, সেটা কিভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে মনে করো সে ফর এক্সাম্পল AHREF হাইপার রেফারেন্স, নিশ্চয়ই জানো AHREF হাইপার রেফারেন্স ইকুয়াল টু, তুমি মনে করো এখানে দিলা www.xyz.com, মনে করো একটা পত্রিকার নাম, হতে পারে একটা ওয়েবসাইটের নাম এটা। এখন এখানে তুমি দিয়ে রাখলা IMG, মনে করো SRC, ঠিক আছে? সেখানে গেলা মনে করো SRK.jpg, শাহরুখ খান.jpg, যাও। আমি জানি অনেকেরই শাহরুখ খান প্রিয়, আবার অনেকের প্রিয় না, হাইটুট দিতে পারো /a, বাস হয়ে গেল। তার মানে এই AHREF ইকুয়াল টু URL, তোমার এই যে এখানে যে টেক্সট থাকতো, টেক্সট খেয়াল করে দেখো, এই যে এখানে যে টেক্সট থাকতো, টেক্সটের পরিবর্তে ইমেজ বসায় দেওয়া হয়। তুমি যখন ওই ইমেজটাতে মাউসটা ধরবা, এরকম দেখা যাবে হাত ধরবে, ক্লিক দিলে দেখা যাবে তুমি ক্লিক করছো শাহরুখ খানের ছবিতে, চলে গেছো XYZ কোম্পানির ওয়েবসাইট। এগুলো কিন্তু হয়। তারপর এটা হচ্ছে লিঙ্ক উইথ ইমেজ। অনেক সময় দেখবা যে তোমার লাগবে, মনে করো যে একটা বইয়ের ছবি আছে, সব ক্লিক করলে বইয়ে চলে যাবে, গাড়ির ছবি আছে, ক্লিক করলে গাড়ির, তোমার মনে করো কোনো শোরুমের কিন্তু চলে গেল। এরকম লিঙ্ক উইথ ইমেজ, সবাই এটা বুঝেছ? লিঙ্ক উইথ ইমেজ ক্লিয়ার? হাইট দিতে পারো, হাইট লাগবে না, হাইট বানান ভুল করছো, HEIGHT হাইট বানান ভুল করলে কিন্তু আমার অ্যাট্রিবিউট কাজ করবে না। স্যার কিছু করতে দিন, দিব তো অবশ্যই, উইথ টুইট দিলাম, কোনো অসুবিধা নাই সেটা। ওকে সালমান খান, ওকে। আর পিকচার লোকেশন দিতে হবে না,
এই যে পিকচার লোকেশন তো দিলাম এসআরকে, এই লোকেশন নিয়ে কিন্তু বলে ফেলছি, বলে রাখতে হবে তুমি যে ফাইলে HTML সেভ করবে সেই ফাইলে ছবিগুলো রাখতে হবে, মনে করে সেই ফাইলে ছবিটা আসছে এটা। হাই রে আল্লাহ, আমার তো ঠিক মতো দেখছি না, কেন দেখছি না? আসসালামু আলাইকুম, আই এম নিগি, স্টিল মিস ইউ স্যার। এই নিগি কি অবস্থা, তুমি কেমন আছো? তোমাদেরকে অনেক মিস করি। নিগি আমাদের রাজুকের স্টুডেন্ট। ওকে, হ্যাকিং সাইট, শোনো, হ্যাকিং নিয়ে পড়াশোনা পরে হবে। সবাই খালি মনে করো যে হ্যাকিং মানে বহুত কিছু, একটাই উদ্দেশ্য, বন্ধুর ফেসবুকটা মনে করো আইডি পাসওয়ার্ড নিয়ে নেবো, তাই না? এটা করা দরকার, ভালো কাজও করা যায়। একই ছুরি দিয়ে মানুষ খুন করা যায়, আবার সেই ছুরি দিয়ে কিন্তু ডাক্তার অপারেশন করে। ছুরিটা কিন্তু ভালো কাজে ব্যবহার করা যায়। সো হ্যাকিং যদি শিখতে চাও, ইউ হ্যাভ টু বি এ গুড প্রোগ্রামার। ভালো প্রোগ্রামার হতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে, ম্যাথমেটিক্সে ভালো হতে হবে, অনেক বেশি অ্যানালিটিক্যাল কি থাকতে হবে। ক্লিক করে সরকারি ছবিতে চলে গেলাম, হিরো আলমের নাটকে। থ্যাংক ইউ, অনেকটা ঘটনা এরকমই আর কি। মার্জিয়া মিম, থ্যাংক ইউ স্যার, আরেকবার বুঝাবেন? ওকে মার্জিয়া মিম, বলতেছি যে মনে করো ছবি করছো, এটা একটা শাহরুখ খানের ছবি, তুমি যেতে চাচ্ছিলে XYZ এর ওয়েবসাইটে, তুমি যেতে চাচ্ছ XYZ এর ওয়েবসাইটে, কিন্তু ছবি দেখা গেছে একটা শাহরুখ খানের ছবি, তুমি শাহরুখ খানের ছবিতে ক্লিক করছো, এই জায়গায় চলে যাবা। মানে এটা হলো লিংক উইথ ইমেজ, লিংক উইথ ইমেজ, ইমেজ দিয়ে এটা করা হয়। আবার কালকে আরেকটা জিনিস রিপিট করে দেবো এখন, সেটা হচ্ছে মেইল টু, নিশ্চয়ই মনে আছে, HREF হাইপার রেফারেন্স, তোমার এই যে মেইল, মেইল টু, তারপরে ইমেল, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মেইল টু ইমেল অ্যাড্রেস, দেন তোমার মনে করো টেক্সট, তারপরে /a, এটা হচ্ছে লিংক উইথ ইমেইল। এমসিকিউটা সবচেয়ে বেশি আসে মেইল টু নাকি মেইল ফর। সো বাবা দেখো, আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, তোমাদের আসলে কখন যে তোমাদের সাথে থাকলে সময় যে কিভাবে চলে যায় আমি নিজে বুঝতে পারি না। এবং আমার ছোট ভাই প্রায় একটা কথা বলে, ভাইয়া তুমি যখন ক্লাসে আসো তুমি সবচেয়ে বেশি সুস্থ থাকো, সবচেয়ে বেশি ভালো থাকো। আসলে তাই, দিনের এই সময়টুকু তোমাদের না দেখলে ভালো লাগে না, এবং আসলে আমি তোমাদের দেখে সুস্থ থাকি, ভালো থাকি। ইয়াস, বুঝতে পারছো? থ্যাংক ইউ। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে এরকম, সবাই হোমওয়ার্কটা দেখো। ওই যে ওয়েবসাইটের স্ট্রাকচার কত প্রকার, ওয়েবসাইটের গঠন বা ওয়েবসাইটের স্ট্রাকচার কত প্রকার। স্ট্রাকচার অফ ওয়েবসাইট, স্ট্রাকচার অফ ওয়েবসাইট, ওই যে 4 প্রকার যেটা ছিল না, 4 প্রকার তোমাদের বইয়ে আছে, লিনিয়ার, হায়ারার্কিক্যাল, তারপরে কি নেটওয়ার্ক, কম্বিনেশনাল মানে হাইব্রিড, যেটা এই 4টা টাইপ ভালো করে পড়বা। এবং তোমার কি শিখবা, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা শিখবা ভালো করে। স্যার আমি হ্যাকিং যে বাজে কথা বলা যাবে না, বাজে কথা বলে কিন্তু তুমি এখান থেকেই ব্লক হয়ে যাবা, এটা খুবই কঠিন ব্যাপার। ইয়াস, প্রোগ্রামিং শিখে HTML, ক্রস সাইট স্ক্রিপ্টিং, জাভাস্ক্রিপ্ট, ফিশিং সহ আরো অনেক কিছু শিখতে হবে। ইয়াস, এটা না ইউ আর কারেক্ট, ভালো কাজে কিন্তু এগুলো ইউজ করা যায়। বিদেশে কিন্তু তুমি জানো না, মানে তোমরা হয়তো অনেকেই জেনে রাখবা, বিদেশে যারা খুব ভালো হ্যাকার, যারা ভালো হ্যাকিং করতে পারে, তারা হ্যাক করতে পারে, তারা কিন্তু মনে করো যে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন ফর্ম যেগুলো আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে, সেগুলোতে কিন্তু তারা জব পায়। আর আমরা অবশ্য খারাপ কাজে ইউজ করে তাই ভালো করতে পারি না। রাইট, সত্যি স্যার কোন দিকে চলে যাবে খেয়াল থাকে না। না বাবা, 3 প্রকার কে বলছো বাবা? এই 3 প্রকার হয় নাই, 4 প্রকার, 4 প্রকারটা ভালো করে বলবা, স্ট্যাটিক ডাইনামিকটা ভালো করে বলবা। এবার কয়েকটা প্রশ্ন লেখো খুব দ্রুত, কালকে আমি প্রশ্ন উত্তরগুলো চাই। নাম্বার 1 শেষ করব, কয়েকটা প্রশ্ন এবং উত্তর আমি চাই কালকে। ওয়েব পেজ কি? নাম্বার 1, ওয়েব পেজ কি? ওয়েবসাইট কি? ডোমেইন নেম কি? আইপি অ্যাড্রেস কি? ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস এক নয়, বুঝিয়ে বলো। ব্রাউজার কি? ব্রাউজারের সাথে ওয়েবসাইটের সম্পর্ক কি? তারপরে সার্ভার কি? www কি? এই কয়টা প্রশ্ন তোমাদের দিলাম, এগুলো একটু কালকে আমাদের জানা দিবা। HTML নিয়ে আশা করি তোমাদের অনেকটুকু কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ফাইনালি আরেকদিন এটাকে একটা কোডগুলো দেখাবো, যেদিন কোড দেখবেন আরেকটা ক্লাস নিব HTML এর কোডগুলোকে প্র্যাকটিক্যালি দেখাবো। মানে ফর্মটা কিন্তু বাকি আছে, ফর্ম যে বানাও
এন্ড ফর্মটা দেখো বা খাতা এই বোর্ডে লিখলে ফর্মটা তুমি ভালো করে বুঝবা, ফর্মটা তোমাকে কোড করে দেখাবো ইনশাল্লাহ। দোয়া করো সব যেন ঠিকঠাক থাকে, তোমাদের জন্য ফর্মগুলো দেখাইতে পারি, সি প্রোগ্রামগুলো যেন দেখাইতে পারি এবং HTML একটা ফিনিশিং ক্লাস নিতে পারি। সো যেটা করবা ভালো করে প্রত্যেকটা কোড শিখবা, ইমেজ টেক শিখবা, লিঙ্ক টেক শিখবা, ওয়েল ইউর। আজকে যে টেবিলটা তোমাদের দেখাইছি এই টাইপের টেবিল কিন্তু তোমাদের পরীক্ষা থাকতে পারে। সো HTML ভাষায় ভালো করে পড়াশোনা করো। ইতিমধ্যে হয়তো তোমাদের অন্য ভাইয়া বা আপু ক্লাস নিয়ে চলে আসছেন পরের ক্লাসে, তোমরা সেই ক্লাসগুলো করো। শোনো, দিনের মধ্যে এই 2 মিনিট মানে 2 ঘন্টাও 2 মিনিটও তুমি যদি ভালো করে ভাষায় পড়াশোনা করো এই মোবাইল দিয়ে, এই মোবাইলের সার্থকতা এখানেই হবে। আমি প্রশ্ন আসলে পড়ি নাই বাবা, যে চলে যায় বললাম তো। ইয়াস তানভীর, মন খারাপ করো না, আমি প্রশ্ন করেছি। এন্ড ওকে জেবিন, 4 প্রকার লিনিয়ার, হায়ারার্কিক্যাল, হাইব্রিড নেটওয়ার্ক। থ্যাংক ইউ। আমরা তো আপনাকে দেখতে পাই বাট আপনি তো আমাদেরকে দেখতে পারেন না, এটাই দেখায় যে তোমার কমেন্টটা পড়লাম না আমি, এটা আমি তোমাকে দেখি। ভিজুয়ালাইজেশন সব দেখা না রে বাবা, চোখ বন্ধ করতে বাবা, চোখ বন্ধ করলে দেখ, তুই চোখ খুলে যা দেখবি তার থেকে বেশি কিন্তু দেখতে পারবি। কি হবে? চোখ বন্ধ করো, করলাম। তুমি তোমার কলেজে যাও, গেলাম, কলেজে গেটে ঢুকো, মেইন গেটে ঢুকলাম, হাতের বাম পাশে কি আছে বলতে পারবা, ডান পাশে কি আছে বলতে পারবা, ক্লাসরুমের শেষ বেঞ্চে কি আছে বলতে পারবা। চোখ বন্ধ করে বেশি দূর দেখা যায়। অন্তর্দৃষ্টিটাই হচ্ছে আসল, বুঝো না বাবা? ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ইমাজিনেশন পাওয়ার। আমি কিন্তু সত্যি তোমাকে এখান থেকে দেখতে পাই, মন থেকে ফিল করি তোমাদেরকে। তোমরা সবাই ভালো থাকবা, রেগুলার ক্লাস করবা, বাসায় একটু পড়াশোনা করো, প্রচুর হোমওয়ার্ক করো। এই সময়টুকু একটা বোনাস টাইম হিসেবে নাও না। মনে করো না এই খারাপ সময়টা তোমার পড়াশোনার জন্য অনেক বোনাস টাইম, তুমি একটা রেসে স্টার্ট করছো। অনেকে হয়তো এই মুহূর্তে একটু জিরাতে থাকবে যারা অনেক ভালো দৌড়াইতে পারে, তুমি এই চান্সে একটু দৌড়ে আগে যাও না, তাই না? একটা স্টেপে তুমি যদি আগাইতে পারো সেটা তোমার জন্য ভালো। সো জীবনের পথে তুমি এগিয়ে যাও, অনেক বড় হও, এত বড় হও যেন সবাই তোমার দিকে উঁচুভাবে তাকাতে হয়। দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।